প্রথমে আলোচনা করব একটি ইসলামিক দেশের রাষ্ট্রপ্রধান কেমন হওয়া চাই। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? কোরআন সুন্নাহ বলে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থায় যেদিন সূর্য এক হাত নিচে নেমে আসবে, যেদিন স্বামী তার স্ত্রী পরিচয় দিবে না, সন্তান তার পিতামাতার পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, কঠিন ওই বিভীষিকাময় অবস্থায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্য থেকে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়াদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। প্রথমে কে? ন্যায়পরায়ণ বাদশাহ। দেখেন একজন শাসকের মর্যাদা কত বেশি। 7টা কিসম, 7টা প্রকারভেদের মধ্য থেকে আল্লাহ রাসূল বলেন সর্বোত্তম ওই ন্যায়পরায়ণ বাদশাকে, ওই ন্যায়পরায়ণ জাস্টিস প্রেসিডেন্টকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়াদান করবেন। যদি ওই বাদশা যদি ন্যায়পরায়ণ হয়, যদি তার জনগণের প্রতি, প্রজাদের প্রতি যদি জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পীষণ যদি পরিচালনা না করে, জুলুম নীতি যদি, দমন পীড়ন নীতি যদি অবলম্বন না করে, তাহলে আল্লাহ তাআলা ওই রাষ্ট্রপ্রধানকে কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থায় ছায়াদান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটি শুধু বাংলাদেশের জন্য নাকি সারা বিশ্বের জন্য? সারা বিশ্বের জন্য। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সারা পৃথিবীর মুসলমানরা, বিশেষ করে যারা ইসলামিক শিক্ষা শিক্ষিত হয়, তারা এই হাদিস প্রতিনিয়ত অধ্যয়ন করছে। এই জন্য মুসলিম রাষ্ট্রপ্রধান যারা হয়েছেন, হবেন, তারা যদি এই নিয়ম নীতি যদি অবলম্বন করেন, তাহলে তাদের ভাগ্য খুলে যাবে। কথা ঠিক কিনা? কিয়ামতের দিন দুনিয়াতেও তারা সম্মানিত এবং আখিরাতেও তারা কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থায়ও তারা মর্যাদার অধিকারী লাভ করবেন। কথা ঠিক কিনা? এই জন্য ইসলামিক অথবা যে কোনো একটি দেশের রাষ্ট্রপ্রধান হবে কি? ন্যায়পরায়ণ। 2 নম্বর হবেন, একটি দেশের সরকার রাষ্ট্রপ্রধান কেমন হবেন? 2 নম্বর হবেন আল্লাহ ভীরু তথা তাকওয়াবান। কি মান? তাকওয়াবান মানে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে চলবেন। সম্মানিত হাজরিন, কোনো প্রেসিডেন্ট, কোনো প্রাইম মিনিস্টার যদি আল্লাহকে যদি ভয় করেন, তাহলে তার দ্বারা কোনো অপ্রীতিকর কাজ ঘটবে? তার দ্বারা চুরি, ডাকাতি, গুম, খুন, রাহাজানি, মানুষ হত্যা, মানুষকে গুম করে ফেলাও, বিনা অপরাধী মানুষকে বছরে জেলের মধ্যে নিক্ষেপ করা, তারপরে দেশের সম্পদ লুটতরাজ করা, পাচার করা, এটা কখনো একজন ন্যায়পরায়ণ, একজন আল্লাহ ভীরু শাসকের পক্ষে সম্ভব হবে না। কথা ঠিক কিনা? এজন্য আমাদের প্রত্যেকের তাকওয়াবান হতে হবে। কেবল শাসক না, বরং আমাদের কি হতে হবে? তাকওয়াবান হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, মানে আল্লাহকে ভয় করতে হবে। তাকওয়ার মেডিসিন আমাদের কলবের মধ্যে গেঁথে রাখতে হবে। এই কলবের মধ্যে তাকওয়ার মেডিসিন আমাদেরকে ঠাই দিতে হবে। তাকওয়া মানে কি? আল্লাহ ভয়। তাকওয়া আরেকটি সংজ্ঞা হচ্ছে আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাজ ছেড়ে দেওয়া এবং সমস্ত আল্লাহ তাআলা যে কাজগুলো অর্ডার করেছেন ওই কাজগুলোকে মেনে চলা। এটার নাম হচ্ছে তাকওয়া। কি বললাম বলেন? আল্লাহর ভয়ে সমস্ত খারাপ কাজ ছেড়ে দেওয়া এবং আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেগুলোকে আস্তে আস্তে পুঙ্খানুভাবে মেনে চলা। এটাই হচ্ছে কি? তাকওয়া। দেখেন ছোট্ট একটা কথা, এটার মধ্যে সব কিছু এন্ট্রেন্স হয়ে গেছে, সব কিছু ঢুকে গিয়েছে এখানে। এই জন্য আল্লাহ তাআলা কালামে হাকিমে বারবার তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার আল্লাহর গোলাম,
তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে যেও না, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। বলতে পারেন আমরা তো সবাই মুসলমান, তারপর আল্লাহ তাআলা এটা কেন বললেন? আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা কি নামের মুসলমান না কামের মুসলমান? জুবাইর, ফ্যানটা অফ করে দাও। এই জন্য আল্লাহ তাআলা জানতেন 1450 বছর পরে এমন মুসলমানরা আসবে যারা নামে মুসলমান হবে, কামে মুসলমান হবে না। এই জন্য আল্লাহ তাআলা আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না, আর তোমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করবে। কাকে? আল্লাহকে। কারণ ভয় করার ফজিলত কি? ভয় করলে কেমন লাভ? যিনি তাকওয়াবান বাদশা হবেন, ন্যায়পরায়ণ বাদশা হবেন, তাকওয়াবান বাদশা হবেন, তার দ্বারা কোনো মন্দ কাজ করা সম্ভব হবে না। তার দ্বারা গুম, খুন, চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, রাহাজানি, ডাকাতি, দর্শন, জিনা, ব্যভিচার, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করা, তারপরে মাদক দ্রব্যের লাইসেন্স দিয়ে দেওয়া, তারপরে জেল, জুলুম, হত্যা, এগুলো তার দ্বারা সম্ভব হবে না। কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তাকওয়া অনেক বড় একটি দামি সম্পদ। তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আপনার অগোচরে, অগোচরে, আমার অনুপস্থিতিতে আপনি জীবনও আমার নামে বদনাম করে ঘুরে বেড়াবেন না। কারণ কি? আপনি চিন্তা করবেন, হায় রে, কথা আছে না, নিজের মধ্যে নমনগু ফরের গু হুন্দে, এটা গ্রাম আঞ্চলিক কথা। আমি নিজে তো অনেক গুণাগার। এখন সমস্যা হচ্ছে সারা দিন অমুকের অমুক, তমুক, অমুক, এটা হয়েছে, সেটা হয়েছে, অমুক মাইয়ার, অমুক ছেলে এটা হয়েছে, আঙ্গুল দেয় না দেখা, 4 আঙ্গুল দিয়ে আপনার থেকে ফিরে দেখতেছে, বন্ধা তুই গুণাগার সবচেয়ে বেশি, তুই পাপিষ্ঠ। সারাদিন যে আমি 24 ঘন্টা গুনাহ করি, মোবাইলে যে ইন্টারনেট যে খারাপ পর্নোগ্রাফি ভিডিও দেখি, নামাজ কলমা ধার ধারি না, এগুলো আমার চোখে পড়ে না, এগুলো কিছু মনে করি না, আমি তো নামাজে বই না, এটাই কোনো কিছু না, এর সমস্যা নাই। শুধু কার কি হয়েছে না হয়েছে বাস, এভাবে আমরা 24 ঘন্টা আমরা আমাদের জীবন কালকে অতিবাহিত করে দিচ্ছি, যাচ্ছে। এটা হচ্ছে আমাদের জীবন। এভাবে কি জীবন কি চললে কি চলবে বলেন? এভাবে কি জীবনের লক্ষ্য উদ্দেশ্য হওয়া দরকার ছিল? আমাদের ছিল না, বরং আমরা নিজেরাই পাপী, এটা আমাদের স্বীকার করা দরকার ছিল। তো যাই হোক, সম্মানিত হাজরিন, এই জন্য আমরা যদি প্রত্যেকে তাকওয়াবান হয়ে যাই তাহলে আমার দ্বারা, আপনার দ্বারা কোনো ব্যক্তির সমালোচনা করা, কোনো ব্যক্তির ক্ষতি করা, এটা কখনো সম্ভব হবে না। কারণ কি? আল্লাহ ইজ ওয়াচিং মি ফর 20 আওয়ার্স। আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাকে দেখতেছেন, 24টা ঘন্টা আমাকে মনিটরিং করতেছেন। কথা ঠিক কিনা সম্মানিত হাজরিন? হ্যাঁ, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তাআলা আমাকে কি করতেছেন? মনিটরিং করতেছেন। অর্ধ পৃথিবীর জাহানের বাদশা, অর্ধ পৃথিবীর মালিক, অর্ধ পৃথিবী যিনি শাসন ক্ষমতা পরিচালনা করেছিলেন, তার নাম কি বলেন? নাম কি? অর্ধ পৃথিবী যিনি শাসন করেছিলেন, ওনার নাম কি বলেন তো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 2 নম্বর সাহাবী, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, যাকে শয়তানে দেখলে দূর থেকে অন্য রাস্তা দিয়ে চলে যেত, যার নাম শুনলে শয়তানও ভয় করত, ওই অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে তাকওয়া কেমন ছিল, তাকওয়া কেমন ছিল দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আমি যে তো অর্ধ জাহানের বাদশাহ, আমার শাসন আমলে যদি কোনো, ও যে ফোরাত নদীর তীরে যদি কোনো মানুষ, ফোরাত নদীর তীরে যদি কোনো মানুষ যদি না খেয়ে মারা যায়, একটা প্রাণী, একটা কুকুর যদি পানি যদি না পায়, ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণে একটা কুকুরও যদি আমার শাসন আমলে যদি মারা যায়, তাহলে আমি কি জবাব দিব? সে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত এত সূক্ষ্ম জিনিস চিন্তা করতেন, একটা প্রাণীর কথাও চিন্তা করতেন। এই জন্য তার ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল, ও পৃথিবীর রাষ্ট্রপ্রধান, শুনে রাখুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, সবাই না মুখে মুখে আমাকে সরাসরি বলে যে আমি ভালো, আমি ভালো, আমি ভালো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, তারপরে ভালোভাবে রাষ্ট্র চালাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বুঝছি বাহ্যিকভাবে হয়তো আমাকে দেখলে এটা বলবে, এটা স্বাভাবিক, দেখি না একটু রাতের অন্ধকারে চলাফেরা করে দেখি,
দেখি মানুষ আমার সম্পর্কে কেমন ফিডব্যাক দেয়, কেমন বিহেভিয়ার করে, আমি আসলে ভালো না খারাপ, এটা তো জানা দরকার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হয়ে পড়লেন, একেবারেই ফাগড়িটিকে ঘুমটা দিয়ে জুব্বা পরিধান করে একেবারেই কেমন কেমন পোশাক পরিধান করে ছদ্মবেশে তিনি বের হয়ে পড়লেন। একেবারে শহরের একেবারেই শেষ প্রান্তে যখন চলে গেলেন, তিনি শুনতে লাগলেন গভীর রাত, একেবারেই শোবে সাদিক উদিত হওয়ার ঠিক মুহূর্ত। তার মানে তিনি সারা রাত কি করছেন? পাহারা দিচ্ছেন। এবং কি উনি যেখান দিয়ে হাঁটে সবাই, উনি তো ছদ্মবেশে চলাফেরা করতেছেন, সবাই তো ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে ভালো করতেছে। হায়রে কেমন বাদশা পেলাম, কেমন বাদশা পেলাম, নিজের ছেলেকে পর্যন্ত ছাড়ে নাই, এমন বেতরাত করছে, মারা গেছে। যাক, সেটা অন্য ঘটনা, অন্যদিন বলবো। আল্লাহু আকবার। সে ওমর কি না অভাব ছিল, তারপরে অর্ধ পৃথিবী শাসন হয়েও তিনি রাতের অন্ধকারে প্রজাদের খোঁজখবর নিতে লাগলেন। একেবারে শোবে সাদিক মুহূর্ত, সামান্য একটু অন্ধকার বাকি, তো এক মা এবং মেয়ের কথোপকথন তিনি বলতে লাগলেন। যে একটা মানে মা মেয়ে কথা বলতেছে একটা ভাঙ্গা ঘরের মধ্যে। কি বলতেছে উনি, মানে উকি মারি দিয়ে দেখলেন না, উকি মারা এটা হারাম, ঠিক না? আমরা অনেক সময় কি করি, অন্যের রুমে দাম একেবারে হঠাৎ করে ঢুকে যাই, না এটা আপনি গুনার কাজ করলেন। আবার উকি মারা দেখা কে কি করতেছে না করতেছে না, এটা করা যাবে না, কবিরা গুনাহ। তো যাই হোক, তিনি একটু কানটা যখন এদিকে দিলেন, একজন মা এবং মেয়ে কথোপকথন শুরু করলো, তারা কয়েকটা কথা বলতে শুরু করলো। ওমরের নামটা আসছে, এই জন্য ওমর থমকে দাঁড়ালেন, দেখ কি বলে। তো তখন মা বলল, ও আমার প্রাণের জি, ও আমার প্রাণের মেয়ে, আজকে তো দুধ আমরা কম দহন করলাম, সবাইকে তো আমরা দুধ দিতেও পারবো না, এই জন্য আমাদের উচিত হবে দুধের মধ্যে পানি মিক্সার করে দিই। তখন ওই কন্যা, ওই মেয়ে বলতে লাগলো, মা কি বলো, যদি আমরা দুধের মধ্যে যদি পানি মিক্সার করি, তুমি না জানো না ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছে, দুধের মধ্যে কোনো ধরনের পানি মিক্সার করা থেকে নিষেধ করেছেন। তখন ওই মা বলতে লাগলেন, ও আমার প্রাণের জি, তুমি শুনে রাখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে ঠিক আছে ভালো কথা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে তো নাই, এখন কি আছে নাকি? নাই, আমি আর তুমি আছি, কেউ নাই। তখন তার মেয়ে কি উত্তর দিল, তার মেয়ে ভালো লাগার মতো, একেবারে চমৎ লাগার মতো একটা উত্তর দিল, আপনার ঈমান বৃদ্ধি করার মতো একটা উত্তর দিল। তখন ওমর রাদিয়াল্লাহু, ওই মেয়ে বলতে লাগলো, ও মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নাই তাতে কি আছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তো আল্লাহ তো আছে, বলেন না সুবহানাল্লাহ। ও মা, ওমরের যদি ওমর যদিও না থাকে তাতে কি হচ্ছে, কিন্তু ওমরের তো আল্লাহ আছে, ওমরের তো আল্লাহ দেখতেছে, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কানের মধ্যে কথা চলে আসছে, উনি চলে গেলেন ওনার মসজিদ, ওনার বাসভবনে মদিনাতে। তিনি অস্থির হয়ে গেলেন, হায় রে আমার আমার রাজত্বের মধ্যে, আমার দেশের মধ্যে এত এত ফুল পাওয়ার ক্ষমতা, এত আল্লাহ ভীরুওয়ালা মেয়ে আছে, আমি কল্পনা করতে পারিনি। তিনি অস্থির হয়ে গেলেন, হায় রে মেয়ে কি উত্তরটা দিল। তখন বেশ কয়েকদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার যে ছেলেকে প্রস্তাব দিলেন, ওই মেয়েকে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে অর্ধ পৃথিবী জাহানের অধিপতি, খলিফা, প্রেসিডেন্ট, ওনার ছেলেকে বিবাহ করাবে ওই মেয়েকে। এই জন্য তিনি লোক দিয়ে পয়গাম পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। অবশেষে বিবাহ করাইছেন। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী বাদশা হয়েও ওই ভাঙ্গা ঘরের কথা চিন্তা করলেন না, যে আমাদের সাথে তো যায় না, আমি তো প্রেসিডেন্ট, আমার কত কি, বা আমি একজন প্রেসিডেন্ট, আমার বংশীয়, কুরাইশ বংশীয়, ওই মেয়ে ঠিক মতো ঘরে নাই, থাকার মতো ঘর নাই, এটা তিনি চিন্তা করলেন না। বরং কি চিন্তা করলেন, ওই মেয়ের তাকওয়া, ওই মেয়ের ফরজগারিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, চিন্তা করলেন। এই জন্য বিবাহ শাদীর ক্ষেত্রে আমাদেরকে এটাও দেখতে হবে যে মেয়েটার দিনদারি কিনা, কথা ঠিক কিনা? দিনদারি না হলে আপনার ওর অনেক কিছু থাকতে পারে, ওটাতে কি হবে, আপনি কি ওইখানে পড়ে থাকবেন নাকি? ওর অনেক কিছু থাকতে পারে না, আপনার কোনো এতে কিছুই এসে যায় না, কথা ঠিক কিনা?
আপনার এতে কোনো বেনিফিট নাই। হয়তো সম্পদ ভাগ হলে আপনি একটু পাবেন, তো কম হলেও তো ভাগ হলে আপনি একটু পাবেন, হয়তো 19-20, এটা তো এত আমরে কিছু না। কিন্তু সম্পদ বড় কথা না, সে যদি আজরাইল মার্কা হয় তাহলে আপনার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কথা ঠিক কিনা? সব শেষ। ঘরটা একবারে জাহান্নামের টুকরো হয়ে যাবে। জান্নাতের টুকরো হবে না, জাহান্নামের টুকরো হবে। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তো বলতেছিলাম, উনি কেমন প্রেসিডেন্ট দেখেন, এত অর্ধ জাহানের প্রেসিডেন্ট হয়েও তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। তিনি ঘোষণা দিলেন, আমার রাজ্যের মধ্যে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি মনে হয় আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করো, ওমর তোর আমলে একটা কুকুর পানির অভাবে না খেয়ে মারা গেছে। এই জন্য তিনি এই কথাকে চিন্তা করে সবসময় ঠিকমতো ঘুমাতে পারতেন না। কেমন ভাবে ঘুমাতেন? ইটের উপর ঘুমাতেন, গাছের নিচে ঘুমাতেন। হায়রে, তারাও তো খলিফা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আমাদের প্রেসিডেন্টরা যদি ওই ঘটনাগুলো থেকে যদি শিক্ষা গ্রহণ করে, তাহলে প্রেসিডেন্টরা তো ওই যে 24 এমন ঘরের মধ্যে, এমন রুমের মধ্যে থাকবে না। বর্তমানে এমন রুমের মধ্যে থাকে প্রেসিডেন্টরা, একটা আমলা, একটা এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান। কথা ঠিক কিনা? একবারে 24 ঘন্টা এসি চলে। কথা ঠিক কিনা? ওনার এসি থেকে বের হওয়ার সময় নাই, খোঁজ খবর নেওয়ার কি নাই, সময় নাই। দেখেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা মুসলিম, যারা রাষ্ট্রের ক্ষমতাধর প্রেসিডেন্ট হবেন অথবা দায়িত্বশীল হবেন, এইসব ঘটনা থেকে আমাদের কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। আরেকটি ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় ঘটছে। তিনি আরেক দিন রাতের অন্ধকারে হাঁটতেছেন। তিনি দেখলেন যে রাতের অন্ধকারে একেবারেই জীর্ণশীর্ণ একটি ঘর, যে ঘরের মধ্যে মিটিমিটি করে আলো জ্বলে, একেবারে মরুভূমির মধ্যে। তখন তিনি রাতের অন্ধকারে তিনি চলে গেলেন, আর তিনি দেখলেন একটা মহিলা গরম পানি করতেছে, ওই যে দর্জি দিয়ে একেবারে লাড়তেছে। ছেলেরা কান্নাকাটি করতেছে আর বলতেছে, ও বাবারা একটু অপেক্ষা করো, এই তো তোমাদের রান্না বান্না হয়ে যাচ্ছে। আসলে ওই যে ডেকজির মধ্যে কোনো চাউল নাই, কোনো আটা নাই। বলেন না আল্লাহু আকবার। ওই ছেলেরা কান্নাকাটি করে কান্নাকাটি করতে করতে ঘুম চলে আসে, আবার ঘুম ভেঙে যায়। মা তখনও সান্ত্বনা দেয়, বাবারা এই তো তোমাদের জন্য রান্না বান্না হয়ে যাচ্ছে, আর একটু ধৈর্য ধারণ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাইলেন, হায় রে, তার পাতিলের মধ্যে কিছু নাই। তখন তিনি সামনে আগিয়ে বললেন, ও মা, কি হয়েছে? তোমার বাচ্চারা কেন কান্নাকাটি করে? আমাকে বলো। আর বলো না, এই তো আমার ঘরে কোনো চাউল নাই, কোনো আটা নাই। আমি কি করবো? এই জন্য বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে দেওয়ার জন্য আমি এই পায়ে তারা অবলম্বন করছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পরিচয় না দিয়ে রাতের অন্ধকারে একেবারে ট্রেজারি স্টোর, একেবারে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে, যেখানে গুদাম খাদ্য অধিদপ্তর, ফুড অ্যাডমিনিস্ট্রেশন, খাদ্য অধিদপ্তরে গিয়ে তিনি নিজ মাথার মধ্যে আটার বস্তা নিয়ে অনেক দূর হেঁটে 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 ওই মাকে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এরই মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে গোলাম, তার যে পিএস, তার যে পার্সোনাল সেক্রেটারি, তাকে বলতে লাগলো, ও প্রেসিডেন্ট, ও আমিরুল মুমিনিন, আমার মাথায় আটার বস্তা দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না 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 না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমাকে ধরে বসেন, ওমর, তোর রাজত্বকালে একজন মহিলার ঘরে কোনো খাবার ছিল না, তুই তো খাবার পাইলি। ওই মহিলা না খেয়েছিল, তার ছেলেরা না খেয়েছিল। এটা যদি আল্লাহ তাআলা যদি আমাকে ধরে, তাহলে আমি কি জবাব দিব? বরং আমার পাপ আমাকে নিতে দাও, আমার পাপ আমি তোমাকে দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার। কেমন প্রেসিডেন্ট ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু! এইসব ঘটনা গা শিহরে ওঠে। যদি আমরা শিক্ষা গ্রহণ করি, যদি রাষ্ট্রপ্রধানরা, আগামী দিনের যারা রাষ্ট্রপ্রধান হবেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা ঠিক কিনা? তারপরে ঘটনা এখানে ক্ষান্ত না। ওমর রাদিয়াল্লাহু তাকওয়া নিওয়াজ করতেছিলাম, প্রেসিডেন্টরা, রাষ্ট্রপ্রধান যারাই হবেন তারা আল্লাহ ভীরু হবেন। দেখুন, আরেকটি ঘটনা শেয়ার করতেছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানা রাখালের মতো হতে হবে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। কি বললাম?
পৃথিবীর সমস্ত রাজা বাদশারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে রাখাল ছিলেন ওই রাখালের মতো হতে হবে। আসুন এখন আমরা now we gonna to discuss about the event of the Umar radiallahu ta'ala anhu. What the occurrence from today's ওই দিনের মধ্যে কি ঘটনা হয়েছিল এখন আমরা একটু জানার চেষ্টা করব। কি বললাম, পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা ওই রাখালের মতো হতো। কি ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রীয় কাজে বের হয়ে গেলেন। অনেক দূর যাবেন, হাঁটতে 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 হাঁটতে, ওই সময় তো কোনো টেলিফোনের জমানা ছিল না, সঙ্গে কোনো পিএসও নেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলেন। তার সাথে যে খাবার ছিল ওই খাবারটা পুড়িয়ে গেল, শেষ হয়ে গেল। তখন তিনি একেবারে ক্ষুধা অনুধাবন করলেন, ক্ষুধা পেয়েছে, তার তৃষ্ণার্ত পেয়েছে। প্রতিমধ্যে দেখলেন একজন রাখাল অনেকগুলো মেষ চড়াইতেছে, অনেকগুলো ছাগল চড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওই রাখাল একটা ছাগল থেকে দুধ দোহন করে তার তৃষ্ণা নিবারণ করলেন ওই রাখালের। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু আগিয়ে গিয়ে বললেন, ওই রাখাল ভাই, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমাকে এক গ্লাস দুধ দাও, একটা ছাগলের থেকে দুধ দহন করে আমাকে এক গ্লাস দুধ দাও, এর বিনিময়ে আমি তোমাকে কোনোটা কিছু দিব। তখন ওই রাখাল বলল, ওই রাখাল কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা চিনে নাকি, বলেন চিনে না? চিনবে কেন? ওইভাবে তো এখন না ফেসবুকে যেমন, আরে বাপরে অমুক অমুক মেম্বার চেয়ারম্যান অমুক জায়গা যাবে, তার আগে স্টাটাস আমি আসতেছি, তোমরা রেডি থাকো। ওরে বাপরে, একটা ছোট আত্মি থেকে পাতি, মানে আত্মি নেতা থেকে শুরু করে পাতি নেতা, এখন সব কিছু স্টেটাস হয়েছে নাকি, কথা ঠিক কিনা? এই সময় তো ওটা ছিল না, টেলিযোগাযোগ, ফ্যাক্স, জিমেল, ফেসবুক, ইউটিউব, টুইটার, কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ছিল নাকি? ছিল না। তো রাখাল বলল, দেখুন আমি হচ্ছে মালিকের বেতনভুক্ত চাকর, রাখাল, আমি তোমাকে দুধ দিতে পারবো না। ও দেখো আমার অনেক তৃষ্ণা পেয়েছে। ওই রাখাল বলল, আমি আমার মালিকের সাথে চুক্তিবদ্ধ, যখন আমার অধিক খিদা লাগবে জাস্ট মাত্র একটা ছাগল থেকে দুধ দহন করে আমি এটা খেতে পারবো, তাও এটা হচ্ছে আমার মাসিক যে স্যালারি, ওই স্যালারি একটা অংশ। অতএব আমি যেহেতু আমার মালিকের বেতনভুক্ত চাকর, অতএব তুমি তো আমার মালিকের বেতনভুক্ত চাকর না, অতএব আমি তোমাকে দুধ পান করাতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাকে টাকা দিব, কোনা আমি তুমি দিতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঈমানটা যাচাই করতে লাগলেন। দেখো এখানে অনেক ছাগল আছে, ভেড়া বকরি আছে, আমার কাছে একটা বিক্রি করে ফেলো, এতে লাভ কি? আমারও লাভ, তোমারও লাভ। কি লাভ? যে আমার কাছে যেহেতু তুমি আমাকে দুধ পান করাবে না, তো আমার কাছে একটা ছাগল বিক্রি করলে আমি এদের থেকে দুধ দহন করে আমিও আমার যে চাহিদা, যে তৃষ্ণা, এটা নিবারণ করব, আর মধ্যখানে তুমি কিছু টাকা পাইবে। অতএব আমারও লাভ কি, তোমারও এটা লাভ হবে। তখন রাখাল বলল, ও পথিক, দেখো আমি যদি তোমার কাছে বিক্রি করে ফেলি তাহলে আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? ও রাখাল বলল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা ওয়ে বাতায় দিলেন, যে ওয়েটা খারাপ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাকে যাচাই বাছাই করার জন্য একটা টেস্ট করতেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, দেখো তুমি যদি আমার কাছে একটা বিক্রি করে ফেলো তাহলে তো তোমার মালিক এটা দেখলো না, তুমি বলবে যে দূর, এটাও যে ভেড়া ছাগল, মানে এটা হারাই গেছে, বা এটা তার যে দলবদ্ধ থেকে সে বিচ্যুত হয়ে কোন দিকে চলে গেছে, জাহাফানা, দেখুন আমি এই জন্য একটা ছাগল খুঁজে পাচ্ছি না। তখন এই কাজটা ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা বলতে, এটা কিন্তু খারাপ, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে তাকে যাচাই করা। কি করা? যাচাই করা, দেখি তার আসলে ইমানে পাওয়ার কতটুকু, সে কি আসলে কি দেখি প্রকৃতপক্ষে তাকওয়াবান আল্লাহ ভীরু কিনা। তখন ওই রাখাল উত্তর দিল, ও পথিক, তুমি শুনে রাখো, একটা ছাগল কেন, আমি যদি 10টাও ছাগল যদি তোমার কাছে বিক্রি করে দিই
আমার মালিক আমার কাছে জবাব দিতে চাইবে না, বলেন আল্লাহু আকবার। কেমন রাখাল? রাখালও মালিকের বিশ্বস্ত একজন চাকর, বিশ্বস্ত একজন চাকর। প্রতীক, তোমাকে আমি বলি রেখে একটা ছাগল না বরং 10টা ছাগলও যদি বিক্রি করে ফেলি, আমার মালিক আমাকে বলবে না কি হারাই গেছে নাকি বাঘে খেয়ে ফেলছে। তবে তুমি শুনে রাখো, আমার মালিক যদি না দেখে, কিন্তু আমার মালিক যদি নাও দেখে, কিন্তু আমার আল্লাহ তো সব কিছু দেখতেছেন, বলেন আল্লাহু আকবার। ও প্রতীক, আমার মালিক দেখুক না দেখুক, কিন্তু তাতে কি হয়েছে? আমার যে রব তিনি তো আমাকে দেখতেছেন। আমি তোমার কাছে ছাগল কি বাটফারি করে বিক্রি করে দিতেছি নাকি এটাকে ভেড়া বাল্লু খেয়ে ফেলছে, সেটা তো আমার রব দেখতেছে। অতএব আমি আমার রবের কাছে কি জবাব দিব? এটা বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, হ্যাঁ হ্যাঁ, সে একজন কি প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা রাখাল। এই জন্য পৃথিবীর সমস্ত রাজা বাদশাহ প্রেসিডেন্টকে উমরের জমানা ওই রাখালের মতো ইমানদার হতে হবে, তাকওয়াবান হতে হবে। যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা ওই রাখালের মতো যদি হওয়া যায়, তাহলে পৃথিবীর কোনো শাসক অন্যায় করবে না, কথা ঠিক কিনা? অবিচার করবে না, জেল জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালাবে না, মানুষকে দিনে দুপুরে তার এলাকা থেকে উঠে নিবে না, কথা ঠিক কিনা? গুম করবে না, হত্যা করবে না, রাহাজানি টেন্ডারবাজি, নিজের সম্পদ বাইরে দেশের মধ্যে পাচার করবে না, কথা ঠিক কিনা? এই জন্য যারা রাষ্ট্রপ্রধান হবেন ওই রাখালের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম একজন দেশের প্রেসিডেন্ট রাজা বাদশাহ কেমন হবেন সেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। তারপরে দেখুন, এইগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। আবু বকরের ঘটনা একটু শেয়ার করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম প্রেসিডেন্ট, খেলাফতের প্রথম প্রেসিডেন্ট। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে একটা ভাষণ দিলেন, ওহে মানব সকলে তোমরা শুনে রাখো, তোমরা আমাকে ভালোবেসেছো, এই জন্য সবাই আমাকে নিয়োজিত করেছ। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে ধরাই দিবা, কারণ আমি তো ফেরেশতা না, আমি তো মানুষ। যদি আমি কোনো ভুল ত্রুটি করি আমাকে ধরাই দিবা, আমার বিরুদ্ধে অফেনলি স্লোগান দিবা, কোনো সমস্যা নাই। আর আমি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি যতক্ষণ পর্যন্ত চলি ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আনুগত্য করবে। আর আমি যদি কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো আইন পাশ করি, কোনো কোরআন সুন্নাহর বাইরে যদি কোনো ন্যায় নীতি যদি অনুশাসন তোমাদের উপর চাপ প্রয়োগ করে দিই, তাহলে তোমাদের উপর ফরজ হবে আমাকে না মানা। দেখেন কি ভাষণ দিচ্ছে। তাহলে তোমাদের উপর ফরজ হবে আমার মতো আবু বকরকে, প্রেসিডেন্টকে বয়কট দেখানো, বয়কট বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা, বয়কট করা তোমাদের ফরজ হয়ে যাবে। অতএব তোমরা আমার অনুশাসন ততক্ষণ পর্যন্ত মানবে যতক্ষণ পর্যন্ত আমি এই আবু বকর কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করব। আর যদি কোরআন সুন্নাহর বিপরীতে কোনো কাজ করি তাহলে তোমাদের উপর ফরজ হয়ে যাবে আমার আনুগত্য না করা। আর তোমরা শুনে রাখো, আমি যদি কোনো ভুল ত্রুটি করি তাহলে তোমরা আমাকে অফেনলি ধরাই দিতে পারবে, এটা আমি আবু বকর কোনো বিরক্ত হব না, বলেন আল্লাহু আকবার। আর বর্তমান জামানার প্রেসিডেন্টরা কেমন বলেন? আইরে সব তো অধিকার ছিনিয়ে নিয়েছে। শুধু তাই না, মানুষ ফেসবুক এটা একটা গণমাধ্যম, এখানে তার মনের কথা শেয়ার করবে, শুধুমাত্র সামান্য একটু শব্দ লেগেছে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ বা আমি এটাকে সমর্থন করি এই আন্দোলনকে, তখনই শেষ। কি যে একটা অবস্থা, কত হুমকি দুমকি আসছিল, কথা ঠিক কিনা? আহা, অথচ একটি আদর্শ দেশের প্রথম গঠন হচ্ছে, একটি আদর্শ দেশের অনেকগুলো ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা থাকা। কি থাকা? মত প্রকাশ স্বাধীনতা থাকা। কারণ সরকার বলেন, আমলা বলেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, জজ, উকিল, ম্যাজিস্ট্রেট, ওসি, ডিসি, এসপি, তারা তো কোনো ফেরেশতা না, কথা ঠিক কিনা? তো ভুল ত্রুটি তো হবে, এটা স্বাভাবিক। ভুল ত্রুটি যদি কেউ শেয়ার দিয়ে প্রকাশ করে, তাহলে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট বাদশা হিসেবে আমার তো উচিত না রে এই জিনিসটা শুধরায় নেওয়া, যেহেতু এটা কথা উঠছে, হ্যাঁ আমি এটাকে ঠিক করে নেব আমার দেশের স্বার্থে। কিন্তু না, আমরা দেখেছি বিপরীত কিছু দেখেছি, এই বিপরীতের কারণে তো এই অবস্থা। এই জন্য আগামী দিনের যিনারা আসবেন, আমি বলতে চাই আজকে জুমা থেকে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। কারণ গণতান্ত্রিক দেশ, আমরা সবাই বলি, আমরা যদি আমাদের মনের কথাটাও যদি শেয়ার না করতে পারি
সঠিক কথা যদি না বলতে পারি, তাহলে এই গণতান্ত্রিক দেশ কীভাবে হবে বলেন? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে এই প্রথম ভাষণ দিয়েছেন যে আমি যদি ভুল করি আমাকে শোধরাই দিবে, আর আমি যদি কোরআন সুন্নাহ বিপরীতে যদি কোনো কাজ করি তাহলে তোমরা আমার আনুগত্য করবে না। এই আবু বকর কেমন ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি ব্যবসা বাণিজ্য করতেন। তিনি আগেও কিন্তু কাপড়ের ব্যবসা করতেন। কি করতেন? কাপড়ের ব্যবসা করতেন। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তখন তিনি একদিন প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি কাপড়ের ফুটটি নিয়ে তিনি ব্যবসা করার উদ্দেশ্যে বাজারে চলে যেতে লাগলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, আপনি কি করলেন? কি করতেছেন? আপনি না মুসলিম জাহানের অধিপতির বাদশাহ, প্রেসিডেন্ট, আপনার না অনেক জিম্মাদারি, আপনি কেন কাপড় ব্যবসা করার জন্য মার্কেটে যাচ্ছেন? ও আবু বকর, আপনি এটা কি করছেন? এই রাষ্ট্র কে চালাবে? আপনার মাথার মধ্যে অনেক চাপ, অনেক দায়িত্ব, অনেক রেসপন্সিবিলিটিস, আপনার না অনেক দায়িত্ব, আপনি কোথায় যাচ্ছেন? ও আবু বকর উত্তর দিয়ে যান, আমি কাপড়ের ব্যবসা করার জন্য। কাপড়ের ব্যবসা না করলে আমি খাবো কি? আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কিভাবে চালাবো? বলেন না আল্লাহু আকবার। আমরা সামান্য একটাই টেমা, আমার ভাষা আমি টেমা শব্দ বেশি ইউজ করি। টেমা একটা ফাইবার জন্য ইরি কত লেজ করি, কত সংগ্রাম, আন্দোলন সংগ্রাম, ভিতরে ভিতরে বৈঠক সাধনা, এটা সেটা করি। আরে একটা পদের জন্য আমি বুঝি না পদের মধ্যে এত কি বেনিফিট বলেন? পদের মধ্যে এত বেনিফিট কি বলেন? আমি আমার গ্রামে একটা সামাজিক সংগঠন খুলেছি, আলহামদুলিল্লাহ 6 মাস চলে, 7 মাস। এই 7 মাসে অনেক কাজ করে ফেলছে আলহামদুলিল্লাহ। কোরবানি ঈদে 80টা ফ্যামিলির গোস্ত দিয়েছে 1.5 কেজি। রোজার ঈদে 70টা ফ্যামিলির ঈদ সামগ্রী বিতরণ করছে, 8টা আইটেম। যার আবার প্রতিমধ্যে 3 জন অসুস্থ হয়ে গেছে, ওদেরকে দেখতে গেলাম ফল ফ্রুট নিয়ে। তারপরে আমাদের প্রাইমারি হাই স্কুলের স্যারদেরকে আমরা সবাইকে মিষ্টি বিতরণ করছি, মিষ্টি মুখ করাইছি। যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে আমরা ক্রেস্ট দেওয়ার জন্য চিন্তা ভিড় করতেছি। এবং কি আমরা এই বন্যত্ব দিনে আগামীকাল ইনশাল্লাহ বাড়িতে যাবো। আগামীকাল 100টা ফ্যামিলির মাঝে আমরা 500 টাকা করে বিতরণ করবো। 50,000 টাকার মতো উঠেছি। এর পরবর্তী ভাবনা যেটা, এটাও কাজ শেষ। নাতের ভিডিও থেকে শুরু করে একেবারে শেষ মাথা পর্যন্ত গাছে গাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তে চলুন, ডানে চলুন, সামনে স্কুল, ধীরে স্থিরভাবে চলুন, গোরস্থানের পবিত্রতা রক্ষা করুন। এভাবে প্রায় 6,000 টাকা খরচ করে টিন শিট দিয়ে বানিয়েছি। তো দেখুন, আমার সবাই সভাপতি বানাইছে, আমি বললাম দেখো আমি এটা হতে পারবো না, আমার সদস্য দাও, বাকি আমি কাজ করবো ইনশাল্লাহ, সমস্যা নাই, যখন যেটা যা লাগে। তো দেখেন, আমি চিন্তা করলাম সভাপতি হওয়ার পর আমার অবস্থা খারাপ, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকতো, কে বিঘেটে টাকা পাঠাতো, এটা দিত গ্রুপে, সব কিছু আপডেট, কখন কি পরিকল্পনা বাস্তবায়ন, মানে আমার অবস্থা খারাপ, হিসাব নিকাশ থেকে শুরু করে। আমি তো চাই, মানে যেটা সত্য তা আমি আর পারতেছি না, এত কঠিন একটা দায়িত্ব। আমার তো মন চায় ছেড়ে দিতে, কারণ হিসাব নিকাশ ক্লিয়ার। এখন আমি বুঝি না, সামান্য একটা দায়িত্ব পাওয়ার জন্য আমরা যা করি। অথচ সে আবু বকর, উনি বললেন ঠিক আছে দায়িত্ব পেয়েছি, কিন্তু আমার ফ্যামিলি চলবে কিভাবে? সে আবু বকর তো মনে মনে খুশি হওয়ার কথা ছিল, যাক সমস্যা নাই, প্রেসিডেন্ট হয়ে গেছি, বা রাষ্ট্রীয় ট্রেজার, কোষাগার আমারই তো হাতে, খাদ্য অধিদপ্তর তো আমারই হাতে, তারপরে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, সব বাহিনী, ওই সময় বিভিন্ন বাহিনী ছিল। আপনারা মনে করেন না যে আমি বলতেছি না, প্রতিটা জমানায় কি ছিল, বিভিন্ন বাহিনী ছিল, নিরাপত্তা বাহিনী, পিএস বাহিনী, তারপর সীমান্ত অধিদপ্তর বাহিনী, আমরা হয়তো বিজিবি বলি। প্রতিটা সেক্টর আগ থেকে হয়ে আসতেছে। ওনারা ওই দুধ ভাত খাই কোনো বড় হন নাই, ওনারা প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান চালাইছেন, ওনাদের উসিলায় তো আমরা অনেক কিছু পাইছি। তো ওমর বললেন আপনি কোথায় যান? আরে ব্যবসা বাণিজ্য করার জন্য। আমার ফ্যামিলি কেমন চলবো? না না না, আপনি এটা করিয়েন না, সাবধান, এইটা করলে কিভাবে রাষ্ট্র চলবো? ঠিক আছে, আমরা রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্র থেকে আপনার ফ্যামিলি ব্যয়বার যতটুকু দরকার এতটুকু আমরা দিব। যা দিছে, তারপর আবু বকর বলতেছে কয়েক মাস পরে, যা বাজেট করছো এটা তো বেশি আইতেছে। আমি দেখলাম যে আমার আরো 3 দেরাম, মানে 3 দেরাম কি আরো উঠতেছে, সঞ্চয় হইতেছে। এই 3 আরো রাষ্ট্রীয় সম্পদ, আমার যে বেতন এটা আরো কমাই ফেল। বলেন না আল্লাহু আকবার। কেমন প্রেসিডেন্ট ছিলেন বলেন? এখানে একটা স্ত্রী ঘটনা, ছেলে বললো আমি সারির খাবো, সারি মানে উন্নত মান একটা খাবার। আরে বেতন থেকে ওয়াইফরে যা টাকা দিতে আবু বকর, ওখান থেকে জমাইয়া 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 একদিন সারির করে করলেন।
শাড়ি ক্রয় করার পরে ওই দিন রান্না বান্না হয়েছে, আবু বকর খেতে বললেন, কি ব্যাপার এত শাড়ির খাবার আমার ঘরে কীভাবে আসছে? আপনি, ও আমার প্রাণের স্বামী, আপনি মনে কষ্ট নেবেন না, ছেলে না বলছে শাড়ির খাবে, আপনি তো বলছেন টাকা নাই, আপনি যে টাকাটা আমার দিতেন আমি আস্তে আস্তে জমা করে করে এই শাড়ি সংগ্রহ করছি, আপনি মনে কষ্ট নেবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাষ্ট্রীয় ট্রেজারি কোষাগারে গিয়ে ওই যে যিনি খাদ্য অধিদপ্তরের যিনি সচিব তাকে বললেন যে আমার বেতন আরও 3 দিরহাম কেটে নাও, কারণ এই 3 দিরহাম আমার পরিবারের জন্য অনেক টাকা হয়ে যাচ্ছে, আমার পরিবার মনে হচ্ছে যেন আমরা অনেক আরামের দিনকাল কাটাচ্ছি, আসলে আরামে না, এটা হলে সেটা নাই। কিন্তু কেমন তাকওয়াবান, কেমন আল্লাহকে ভয় করতেন প্রেসিডেন্ট সত্য। খাদ্য অধিদপ্তরকে বললেন যে আমার এত টাকা দরকার না, আমার আরও দিনার কেটে দাও, আরও দিরহাম কেটে দাও। বলেন আল্লাহু আকবার। এই হলো আমাদের মুসলিম বিশ্বের ইতিহাস, এই হলো আমাদের পূর্বপুরুষের ইতিহাস, এই হলো ইসলামের ইতিহাস, এই হলো কোরআনের ইতিহাস। এই কোরআন হাদিস থেকে আমরা মুসলমানরা দূরে সরে যাওয়ার কারণেই তো আজকে আমরা ফদে ফদে মার খাচ্ছি, নির্যাতনের স্টিমুলা আমাদের সামনে একের পর এক আসতেছে, কথা ঠিক কিনা পেয়ারা হাজিরিন? এই জন্য মুসলিম বিশ্বের যারা শাসক হবেন, যারা প্রেসিডেন্ট হবেন, তারা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকের জীবনী পড়া বাধ্যতামূলক, কথা ঠিক কিনা? যদি পড়ে কিছু না কিছু জ্ঞান অর্জন করতে পারবে। তো যাই হোক, উনি আমাকে সময় দিবে না, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাষ্ট্রীয় কাজে মোমবাতি জ্বালাচ্ছেন, সেরাক জ্বালাচ্ছেন, তারপরে রাষ্ট্রীয় কাজে লেখালেখি করতেছেন, তারপরে একজন ব্যক্তি আসলো তার দরবারে, রাজদরবারে আসার পরে তিনি মোমবাতি সেরাকটা নিভিয়ে ফেললেন। ওই ব্যক্তি বলল, ওমর কি ব্যাপার, এতক্ষণ সেরাক জ্বালাইলা, আমার সাথে কি শত্রু দেমে আছে নাকি, কি ব্যাপার, সেরাক দিয়ে বন্ধ করে দিছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো এতক্ষণ পর্যন্ত আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, যেহেতু রাষ্ট্রীয় কাজ করতেছিলাম এই জন্য আলো দরকার ছিল, আলো দিয়ে আমি বিভিন্ন লেখালেখি করছি, এখন আমার রাষ্ট্রীয় কাজ শেষ, তুমি আসছো আমার সাথে দেখা করার জন্য, এই জন্য মোমবাতি সেরাক জ্বালাবো এটা আমি প্রয়োজন বোধ মনে করছি না। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রীয় সম্পদকে তারা কিভাবে মনে করত? বর্তমানে প্রেসিডেন্ট যারা আগে ছিল 16টা বছরে রাষ্ট্রীয় সম্পদকে নিজের বাপদাদার প্রত্যেক সম্পত্তি মনে করেছে, ঘটেছে কিনা? এই জন্য যারা আসবেন ক্ষমতায়, সাবধান করে দিচ্ছি, রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত মালিকানা মনে করা যাবে না, যাবে না, যাবে না, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এই সম্পদ আমার আপনার, এই সম্পদ জেলে, তাঁতি, মজদুর, ঋষি, শ্রমিক, একটা রিক্সা চালকের ব্যান ট্যাক্স দিয়ে এই সব গাড়ি বাড়ি সব দালান কোটা করা হচ্ছে, কথা ঠিক কিনা? আমার আপনার টাকা দিয়ে সরকার কোথা থেকে টাকা পাবে? এজন্য আগামী সরকারদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার ঘটনা থেকে যদি শিক্ষা গ্রহণ করে, নিজ দুনিয়া তো সুনাম সুখেতে একজন বাদশা হিসেবে পরিগণিত নাম অর্জন করতে পারে, ফেমাস হবে যে অমুক বাদশা, হায় রে কত ভালো ছিল, কথা ঠিক কিনা? কবরও কি শান্তি, পরকালেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম ওই ন্যায়পরায়ণ বাদশাকে ছায়া দিবে, বলেন না সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য 1 বিঘত হাত নিচে নেমে চলে আসবে, যেদিন পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, উলঙ্গ, যার যতটুকু গুনাহ করছে ততটুকু অনুযায়ী সে তার ঘাম হবে, সাঁতার কাটতে থাকবে। আল্লাহ বলেন ওই দিন আমি ন্যায়পরায়ণ প্রেসিডেন্টকে সর্বপ্রথম আমি আমার আরশে নিয়ে ছায়া দান করব, বলেন না সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ একটি ইসলামিক দেশের বা একটি শাসন ক্ষমতা যারা অর্জন করবেন, তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে, যারা প্রেসিডেন্ট হবেন তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবেন। কি করবেন? আল্লাহর জমিনে আল্লাহর দিন কি করবেন? বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের সূরা হজের 41 নম্বর আয়াতে ইরশাদ করেন, الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وآمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। যারা মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট ক্ষমতা হবেন, একজন প্রেসিডেন্ট হবেন, রাজা হবেন, বাদশা হবেন, তাদের উচিত হবে 4টা কাজ করা। কয়টা? কার কথা? আল্লাহর কথা। কার কথা? তারা কি করবে? ওই দেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নিমিত্তে নামাজ কায়েম করবে। নামাজ কি করবে?
কায়েম করবে এবং ওয়াতু জাকাত, জাকাত আদায় করবে। আপনি কল্পনা করতে পারবেন না, যদি জাকাত যদি রাষ্ট্রীয়ভাবে যদি উত্তোলন করে, পদ্মা সেতু একটা না, হাজার হাজার পদ্মা সেতু বানানো যাবে। এত বড় ডোনার আছে আমাদের দেশে, কিন্তু সব টাকা তো ফাঁসার হয়ে গেছে বা ফাঁসার হয়ে যাচ্ছে, করে দিছে। কি বলবো, আমাদের দেশে তো ওই টাকার ব্যবহার হয়নি। যদি এই জাকাত যদি যথাযথভাবে উত্তোলন করা হয়, আপনার এই দেশটাকে স্বর্ণ দিয়ে বানানো যাবে। আল্লাহ আকবার, কল্পনা করতে পারবেন না। এই জন্য জাকাত আদায় করবে মুসলিম ক্ষমতার যারা প্রেসিডেন্ট হবেন। 3 নম্বর হচ্ছে ওয়ামারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে। কি দিবে? সৎ কাজের আদেশ দিবে। এটা আল্লাহ তাআলা কাদেরকে অর্ডার করতেছেন বলেন? প্রেসিডেন্ট যারা রাষ্ট্রপ্রধান হবেন তাদেরকে অর্ডার করতেছেন, তোমরা সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বর হচ্ছে ওয়া নাহু আনিল মুনকার, অসৎ কাজ থেকে কি রাখবে? বিরত থাকবে। এটা হচ্ছে এই 4টা কাজ হচ্ছে একজন শাসকের উপর ফরজ, এটা আল্লাহ অর্ডার করেছেন। কিন্তু আমাদের প্রেসিডেন্টরা কি এটা করেন? যা করেন নাই, আগামী দিন যারা আসবেন তারাও যদি করেন, আলহামদুলিল্লাহ দেশটা অনেক সুন্দরভাবে পরিচালিত হবে। আশা করি, দোয়া করি যারা আসবেন তারা যেন আমাদের এই দেশটাকে যেন সুন্দরভাবে আবার গুছিয়ে আমরা যেন সবাই মিলেমিশে যেন চলাফেরা করে, মিলেমিশে যেন একাকার করে যেন আমরা চাউল ভাত দুটো যেন ঠিক মতো খেতে পারি। কথা ঠিক কিনা? আমরা মুসলমানরা তো এটাই চাই নাকি? নাকি কারো ক্ষমতা আসনে চাই? হ্যাঁ, গরিবরা এটাই কামনা, যেন সুখে 3 বেলা 2 বেলা যেন দূরে একটু ভালো করে খেয়ে যেন জীবনকাল কেটে দিতে পারে, এটাই আমাদের চাই, অন্য কিছু না। যাক, দোয়া করি আল্লাহ তাআলা আমার এই দেশকে ভালো রাখুক এবং যত জনগণ আছে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমি আজকে যা আলোচনা করলাম, একজন শাসকের যে দায়িত্ব, যে কর্তব্য, এগুলো যেন আমাদের আগামী দিনে আগত মুসলিম শাসকরা যেন এই কাজগুলো যেন করতে পারে, আমরা সবাই দোয়া করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।